সালের ফিফা ওয়ার্ল্ড কাপে যখন ফুটবল বিষয়ে শিরোপার দাবিদারদের তালিকা তৈরি হচ্ছিল তখন আর্জেন্টিনার নাম ছিল অবশ্যই আলোচনায়, কিন্তু খুব কম মানুষই ভেবেছিলেন যে এই দলটাই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে। ব্রাজিল, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোকে তখন অনেকেই বেশি শক্তিশালী মনে করছিলেন, কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম চমকপ্রদ গল্পটি লিখে ফেলেছিল আর্জেন্টিনা। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন শান্ত স্বভাবের কৌশলী কোচ লিওনেল স্ক্যালোনি। অনেকেই তাকে বলছেন ম্যাজিক ম্যান, কারণ তিনি এমন একটি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিলেন যাদের অনেককেই তখন মাঝারি মানের বলেই মনে করা হতো। সে সময় আর্জেন্টিনা দলে তারকা বলতে মূলত দুজন, লিওনেল মেসি এবং এঞ্জেল ডি মারিয়া। তাদের বাইরে খুব বেশি বড় নাম ছিল না, কিন্তু স্ক্যালোনির পরিকল্পনা ছিল আলাদা। তিনি তার দলকে শুধুমাত্র তারকার উপর নির্ভর না করে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী ইউনিট হিসাবে। খেলোয়াড়দের মধ্যে ছিল অসাধারণ বোঝাপড়া, ছিল দলগত মনোভাব এবং ছিল কোচের প্রতি অগাধ বিশ্বাস। আর সেই কারণেই ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পেরেছিল আর্জেন্টিনা। কিন্তু এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যেমন কঠিন, সেই শিরোপা ধরে রাখা তার চেয়েও কঠিন। আর সেই কঠিন মিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্ক্যালোনি। আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে রেখে ইতিমধ্যেই তিনি শুরু করেছেন দল গোছানোর কাজ। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে স্ক্যালোনি ও তার কোচিং স্টাফ ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য একটি বিশাল প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছেন। খবর অনুযায়ী আর্জেন্টিনা দলের জন্য ৫৫ জন খেলোয়াড়ের একটি খসড়া তালিকা তৈরি করে তা জমা দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। এই তালিকাটি মূলত সম্ভাব্য খেলোয়াড়দের একটি দীর্ঘ তালিকা, যেখান থেকে ধাপে ধাপে কাটছাট করে তৈরি হবে চূড়ান্ত দল। তবে একটি বিষয় স্পষ্ট, এই তালিকায় নতুন করে আর কারও ঢোকার সুযোগ নেই। এখন থেকে শুধু পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারিত হবে কে থাকবেন আর কে বাদ পড়বেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্ক্যালোনি নাকি এই স্কোয়াড গুছিয়েছেন সম্পূর্ণ স্বাধীনভাবে, অর্থাৎ দল নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা চাপ নেওয়া হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো বড় কর্তারও এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেছে কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট, যারা বিশ্বের বিভিন্ন লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলারদের পারফরম্যান্স গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। এই তালিকায় যেমন অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন, তেমনি রয়েছে অনেক নতুন ও প্রতিভাবান তরুণ ফুটবলার। আর্জেন্টিনার গণমাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে কয়েকজন নতুন মুখও নাকি এবার আলোচনায় উঠে এসেছে, যারা ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট, কেবল বড় নাম থাকলেই দলে জায়গা নিশ্চিত নয়। স্ক্যালোনির দলে টিকে থাকতে হলে প্রমাণ করতে হবে মাঠে পারফরম্যান্স দিয়েই। এখন হাতে যে সময়টুকু রয়েছে তার মধ্যে প্রতিটি খেলোয়াড়কে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন কোচিং স্টাফ। সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোকে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ স্ক্যালোনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নদের বিশেষ ২৬ জনের দলে জায়গা পেতে হলে পারফরম্যান্স হতে হবে একেবারে সেরা মানের। স্ক্যালোনির একটি বড় শক্তি হল প্রতিপক্ষকে বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা। তিনি প্রতিপক্ষের শক্তি দুর্বলতা খুব দ্রুত বুঝে নিতে পারেন এবং সেই অনুযায়ী সাজান নিজের কৌশল। একই সঙ্গে নিজের দলের উপর তার নিয়ন্ত্রণও অসাধারণ। অনেকেই বলেন তার হাতে দল যেন একটি রিমোট কন্ট্রোলের মতো, যেখানে প্রতিটি খেলোয়াড় জানে ঠিক কখন কি করতে হবে। তবে স্ক্যালোনির দলের সবচেয়ে বড় শর্ত একটাই, সবাইকে আগে হতে হবে টিমম্যান। এখানে ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর সুযোগ থাকলেও সেটি হতে হবে দলের স্বার্থে। কোনো খেলোয়াড় একা নায়ক হয়ে ওঠার চেষ্টা করলে সেই জায়গা এই দলে নেই, বরং সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে হবে। প্রয়োজনে নিজের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেও দলের জন্য লড়তে হবে। স্ক্যালোনি নিজেও জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে। তিনি স্পষ্ট করে বলেছেন দলের স্বার্থই এখানে সবচেয়ে বড় বিষয়। যে খেলোয়াড় দলের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারবে না, যত বড় নামই হোক না কেন, তাকে বাদ পড়তে হতে পারে। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে একটি নির্দিষ্ট সময়সূচিও রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১১ মের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে, আর চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড জমা দিতে হবে ৩০ মের মধ্যে। তবে আর্জেন্টিনার ফুটবল মহলে গুঞ্জন রয়েছে স্ক্যালোনি হয়তো নির্দিষ্ট সময়েরও আগে তার চূড়ান্ত দল ঘোষণা করে দিতে পারেন। এখন প্রশ্ন একটাই, স্ক্যালোনির এই নতুন পরিকল্পনা কি আবারও ইতিহাস গড়বে? বিশ্বকাপ জয়ের সেই জালু কি আবারও দেখা যাবে, নাকি এবার নতুন কোনো চমক অপেক্ষা করছে আর্জেন্টিনা ভক্তদের জন্য? উত্তরটা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, স্ক্যালোনির হাত ধরে আর্জেন্টিনা এখন শুধু একটি দল নয়, বরং একটি শক্তিশালী ফুটবল প্রকল্প, যার লক্ষ্য একটাই, বিশ্বমঞ্চে আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করা।